ওয়েলকাম টু স্টাডি বঙ্গ একাডেমি। আজকে টপ 5 কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করে নিচ্ছি। নাম্বার 1, ভারত এবং বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক ইস্যু। বাংলাদেশ ভারত সরকারের সংখ্যালঘু সম্পর্কিত বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং বিভ্রান্তিকর বিবৃতি বন্ধ করার আহ্বান করেছে। এখানে এমসিকিউ ফরম্যাটে কোশ্চেনগুলো দেওয়া আছে, আলোচনা করে নিচ্ছে। বাংলাদেশ কোন বিষয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেছে? অপশান বি, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি। নাম্বার 2, আরবিআই এর ঋণ নীতি ও অর্থনৈতিক হালচাল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2025-এর ডিসেম্বরে পলিসি রিপো রেট 5.25% কমিয়েছে এবং 2 লক্ষ কোটি টাকা লিকুইডিটি ইনফিউশন ঘোষণা করেছে। কোশ্চেন হচ্ছে, আরবিআই ডিসেম্বরে 2025-এ ঘোষণা করা পলিসি রিপো রেট কত? সঠিক উত্তর হবে 5.25%। নাম্বার 3, রাশিয়া ইউক্রেন বিশ্ব সংঘাত ও হামলা। রাশিয়া 2025 ডিসেম্বরের শেষ সপ্তাহে 2100+ ড্রোন ও 94টি মিসাইল সহ শক্তিশালী হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। 2025 সালের শেষ দিকে কোন দেশটির বিরুদ্ধে ইউক্রেন বৃহৎ ড্রোন ও মিসাইল হামলা চালায়? সঠিক উত্তর হবে অপশান সি, রাশিয়া। নাম্বার 4, বিশ্ব রাজনীতিতে কসবো নির্বাচন। কসবোতে 28 ডিসেম্বর 2025-এ হঠাৎ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা রাজনৈতিক অচলাবস্থা কাটাতে জরুরি বলে দেখা হচ্ছে। কসবোতে 2025 সালের শেষ দিকে কোন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, সংসদীয় নির্বাচন। আজকের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5, আন্তর্জাতিক ভূ রাজনীতি ও অর্থনীতি। ভারতের অর্থনীতি। ভারত আগামী 2027 সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠবে, এ কথা বলেছেন অমিত শাহ। ভারত কোন বছর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার আশা প্রকাশ করেছে? সঠিক উত্তর 2027। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।